লেগেছে। বৃক্ষ জীবন থেকে মুক্তি লাভ করে আমরা জলজ প্রাণী হয়ে জন্মেছি। সেই বিভিন্ন জলজ প্রাণী হতে হতে আমরা যখন শঙ্খরূপে জন্মেছিলাম, শঙ্খের ধ্বনি যখন গোবিন্দ সেবায় লেগেছে, সেই জলজ প্রাণী থেকে মুক্তি লাভ করে পোকামাকড় জীবনে প্রবেশ করেছি। বিভিন্ন পোকামাকড় হতে হতে আমরা যখন মধু পোকা হয়ে জন্মেছি, সেই বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌছাকে রেখেছি। সেই মধু যখন গোবিন্দ সেবায় লেগেছে, আমরা পোকামাকড় জীবন থেকে মুক্তি লাভ করে পক্ষী জীবনে প্রবেশ করেছি। বিভিন্ন পাখি হতে হতে আমরা যখন ময়ূর হয়ে জন্মেছি, সেই ময়ূরের পুচ্ছ যখন গোবিন্দ সেবায় লেগেছে, পাখি জীবন থেকে মুক্তি লাভ করে আমরা পশু জীবনে প্রবেশ করেছি। 30 লক্ষবার পশু জীবন প্রাপ্ত হয়ে আমরা যখন ধেনুরূপে গাভীরূপে জন্মেছি, সে গাভীর দুগ্ধ যখন গোবিন্দ সেবায় লেগেছে, তখনই আমরা পশু জীবন থেকে মুক্তি লাভ করে শ্রেষ্ঠ জীবন মানব জীবনে পেয়েছি। এই জন্য একদিনে মানুষ হয়নি, ভগবান কৃপা করে 84 লক্ষ জনে পরিভ্রমণ করার পর আমাদেরকে এই মানব দেহ দিয়েছেন। আমরা এই মানব দেহটা পেয়েছি কিসের জন্য? ভগবান হাত দিয়েছেন কিসের জন্য? দুহাত তুলে ভগবানের নাম কীর্তন করার জন্য। এই হাত দিয়ে ভগবানের চরণ সেবা করার। ভগবান চোখ দিয়েছেন কিসের জন্য? এই নয়ন দিয়ে ভগবানের চরণ যুগল যেন দর্শন করতে পারি। ভগবান কান দিয়েছেন কিসের জন্য? যেন গীতা বাসরে হরি বাসরে গিয়ে হরি কথা শ্রবণ করে মানব জীবনকে ধন্য করতে পারি। ভগবান সুন্দর একটা মন দিয়েছেন, যেন মনের মধ্যে সার্বক্ষণিক ভগবানের নামটুকু স্মরণে রাখতে। ভগবান পা দিয়েছেন, যেন পায়ে হেঁটে হরিবাসরে গীতা বাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলি দর্শন। একটু চিন্তা করবেন, একটু ভাববেন, ভেবে দেখো যাচিত যা পেয়েছ দান, তার মাঝে কৃষ্ণ কথা শুনিতে দুই কান। দয়াময় রসেশ দয়ায় দানে দুনয়ন, কৃষ্ণ রূপে কৃষ্ণ রূপ করিতে দর্শন। বিশ্বরূপে কৃষ্ণ রূপ করিতে দর্শন ভগবান এই নয়ন দিয়েছেন। আমরা এই দেহ পেয়ে মিসইউজ করি, অপব্যবহার করি। এই হাত দিয়ে 2 নম্বরে কাজ করে, চোখ দিয়ে কুদৃশ্য দর্শন করি, কান দিয়ে বিষয় কথা শ্রবণ করি, মুখ দিয়ে আমরা কত খারাপ কথা বলি। আমরা কেউ এই দেহকে গোবিন্দ সেবায় গুরু সেবায় লাগিয়ে দিতে পারছি না। যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তবেই আপনি প্রকৃত ভাগ্যবান ভাগ্যবতী। হরিবল হরি। দয়াময় রসেশ দয়ায় দানে দনয়ন, বিশ্বরূপে কৃষ্ণ রূপ করিতে দর্শন। সবাই 2 হাত তুলে বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো। বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, হাত দিয়াছেন বিশ্বরচ কৃষ্ণ কাজ করিতে। কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন, কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন। কৃপা করে কৃপা নিধি দিল দুচরণ, কৃপা করে কৃপা নিধি দিল দুচরণ। একবার হরি বলো, জয় জয় গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো।
দিয়াছে আর কি আছে বাকি, দিবার মতো সব দিয়াছে আর কি আছে বাকি, তবু যদি আমারে মন না হয় কৃষ্ণমুখী। তোমার হৃদয় কর সাধনার ঘর, প্রাণকে ভাব গুরু, হৃদয় কর সাধনার ঘর, প্রাণকে ভাব গুরু, মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা কর শুরু, মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা কর শুরু। একবার হরে বল জয় মা গীতা বল, একবার হরে বল জয় জয় গীতা বল। টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন, টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন, আপনি সমৃদ্ধাকারে স্বপনের মতো। তোমার জায়গা জমি আর ধসার্ধ সোনার ঘর বাড়ি, জায়গা জমি আর ধসার্ধ সোনার ঘর বাড়ি, যৌবনের সব শখের জিনিস শেষে ফাঁসের দড়ি, যৌবনের সব শেষের জিনিস শখের ফাঁসের দড়ি। একবার হরে বলো জয় মা গীতা বলো, একবার হরে বলো জয় জয় গীতা বলো। ভাবছ যারে আপন বলে আত্মীয় বান্ধবী, ভাবছ যারে আপন বলে আত্মীয় বান্ধবী, প্রাণ গেলে এরা তোমায় বেঁধে ছিটাই নেবে। শচীন রায় কয় সময় থাকতে ভাবিয়াছেন দিয়া, শচীন রায় কয় সময় থাকতে ভাবিয়াছেন দিয়া, নিজে রাস্তা নিজে করো কৃষ্ণ নাম লইয়া, নিজে রাস্তা নিজে করো গীতা নাম লইয়া। একবার হরে বলো জয় গীতা বলো, একবার হরে বলো জয় মা গীতা বলো। হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল। কি দারুণ কথা লিখেছেন। ভাবছ যারে আপন বলে আত্মীয় বান্ধবে, প্রাণ গেলে এরা তোমায় বেঁধে ছিটাই নেবে। শচীন রায় কয় সময় থাকতে ভাবিয়া চিন্তিয়া, নিজে রাস্তা নিজে করো কৃষ্ণ নাম লইয়া। আমাদের নিজেদের রাস্তা নিজেদেরকে পরিষ্কার করতে হবে, কেউ করে দিবে না। আপনার নিজের কর্মফল নিজেকেই পরিষ্কার করতে হবে, আপনাকে কেউ পরিষ্কার করে দিবে না। স্বামী বিবেকানন্দ কে এক বাবাজি প্রশ্ন করলেন, বাবা এত সুন্দর চেহারা, এই কম বয়সে এই পথে কেন? विवेकानंद उत्तर दिए पथ बहुत लंबी है इसलिए मैं थोड़ा से पहली सुर कर दिया। आमी जेई पथेर यात्री ओई पथ अनेक लम्बा ताई एकटू आगे थेके यदि शुरू ना करी ताहले जीवनेर माझ पथेई हरे कृष्ण हरिबल हये जाबो। आमी निर्धारित समये निर्धारित स्थाने पौঁছতে पारबो। एजন্য तुलबी यदि छाना माखन सकाल सकाल तोल कुची काले साधन भजन वृद्ध काले हबे गंडगोल। रजनी चलिया गेले कि करिबे चाँदे स्रोत बहिया गेले कि करिबे बाँधे। रजनी जखन शेष हये जाय रात जखन फुरिये जाय चाँदेर आर कोनो दरकार पड़े ना। और स्रोत जखन प्रबल बेगे धावित है सेखाने आर बाँध दिलेও कोनो काज হয় না। भगवान के डेके निते হয় समय থাকতে, समय चले गेले आर साधन भजन হবে না। অনেকে বসে আছেন এখন কি আর ধর্মকর্ম কর্ম ভগবানকে ডাকবো, আরেকটু সময় হোক, আরেকটু বয়স হোক, এখন তো সংসারে বড্ড ঝামেলা রয়েছে, ঝামেলা একটু কমুক।
তারপর না হয় সাধন ভজন করবো একটু পরে গিয়ে। তো পদকর্তাগণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, বলে সাগরের পারে দাঁড়িয়ে, এখান থেকে সাগর বেশি দূরে নয়। আমি যখন এখানে ছিলাম বারণী স্নানে হেঁটে হেঁটে চলে যেতাম ওই সাগর পারে। বারণী স্নানের সময় সাগর পারে গিয়ে স্নান করে আসতাম। তখন তো উপলব্ধি হয়নি, এখন উপলব্ধি হয়। সাগর পারে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন সাগরের ঢেউ একটু কমুক, একদম পুকুরের জলের মতো শীতল হোক, তারপর ডুব দেব স্নান করে। আচ্ছা, এই মনোভাব নিয়ে যদি আপনি সাগর পারে বসে থাকেন সারাদিন, স্নান করতে পারবেন তো? পারবেন না। কেন? কারণ সাগরের ঢেউ কখনো কমবে না, আপনার স্নান করাও কখনো কোনো দিন হবে না। তাহলে সাগরের মধ্যে কিভাবে স্নান করতে হয় সবাই জানেন? ওই ঢেউয়ের মধ্যে নাকানি চুপানিকে স্নান করতে হয়। তা পদকর্তাগণ বললেন, এই সংসারে যারা বসে আছেন, সংসারের ঝামেলা একটু কমুক, ছেলে মেয়েদেরকে একটু মানুষ করি, কন্যাদেরকে একটু পাত্রস্থ করি, ছেলের জন্য একটু বউ আনি, তারপর নিজেকে গুরু গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। এই মনোভাব নিয়ে যারা বসে আছেন, আপনাদের জীবনেও কখনো ভগবানকে ডাকা হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন। এই যে কাল 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 করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। কখন যে হঠাৎ করে হরে কৃষ্ণ হরিবল হয়ে যেতে হবে আপনি নিজেও টের পাবেন। এজন্য সময় থাকতে ভগবানকে ডেকে নিতে হয়, দেহের মধ্যে শক্তি থাকতে ভগবানকে ডেকে নিতে হয়। শক্তি চলে গেলে, সময় চলে গেলে আর ভগবানের ডাকা হয় না। অমর ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা, ও তোর ভুলের মাসুল দিতে হবে। এই দেহ হলে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা। ভগবানকে না ডেকে, হরি ভজনা না করে, গুরু ভজনা না করে আমরা যে ভুল করে চলেছি, এটা এখন টের পাবেন না। যতই করো চালাকি, শেষে বুঝবে জ্বালাকি। একটি কথা আছে, ঠিক কিনা বলুন? যতই করো চালাকি, পাছে বুঝবে জ্বালাকি, শেষে বুঝবে জ্বালাকি। এখন তো দেহের মধ্যে শক্তি আছে, যৌবনকাল, যেমন ইচ্ছাই তেমন করছি, যেমন ইচ্ছাই তেমন চলছি, কোনো তোয়াক্কা করছি। যখন এই দেহ দুর্বল হয়ে যাবে, পরিবারের কাছ থেকে যখন আপনি অবজ্ঞার পাত্র হবেন, শঙ্করাচার্য বলেছেন, শঙ্করাচার্য, এই সংসার আপনার মূল্যায়ন কতক্ষণ, এই সংসার আপনার দাম কতক্ষণ? ইয়াবৎ বিত্তুপার্জন শক্ত, স্থাবৎ নিজ পরিবার রক্ত। যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে, অপ্রিয় সত্য কথা, ভালো করে লক্ষ্য করবে, একদম অপ্রিয় সত্য কথা শঙ্করাচার্য বলেছেন, যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে ততদিন তোমার পরিবার বর্গ তোমার অনুগত রহিবে। যেদিন তোমার দেহ জর্জরিত হবে, অর্থ উপার্জনের ক্ষমতা নষ্ট হবে, পরিবারের একজনও তোমাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। আমার মায়েরা, যতক্ষণ সংসারে শ্রম দিতে পারবেন, খাটতে পারবেন, ততক্ষণ মূল্য। যেদিন খাটতে পারবেন না, 2 আনার মূল্য আপনার আর থাকবে। তখন বুঝবেন এই জগৎ সংসার আপন খেয়ে, একমাত্র গুরু গোবিন্দ ছাড়াই জগৎ সংসার আপন আর কেউ নয়। এই সংসারকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ দাম, মূল্য। যেদিন পারবেন না সেদিন আর কোনো মূল্য এই সংসারে। একটি প্রাচীন গান আছে, না করলে না,
জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধের মানব জন হারাবি কে মনে বলবদনে। আমার মাদের কাছে অনুরোধ, সবাই তো দীক্ষা নিয়েছেন নাকি? সবাই মন্ত্র নিয়েছেন গুরুর কাছ থেকে। সকলের কাছে অনুরোধ, সকাল সন্ধ্যা আপনি গুরুর দেওয়া প্রদত্ত উপাসনা প্রার্থনাটুকু করবেন। স্বামীজি লিখেছেন, উপাসনায় কর্ম ক্ষয়, উপাসনায় কর্মক্ষয়। আমরা এখানে কি জন্য এসেছি? জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে তো এসেছি। সে কর্মফল আমরা ভোগ করার জন্য সংসারে এসেছি। কর্মফল কিছুটা ক্ষয় হতে পারে যদি আপনি সকাল সন্ধ্যা উপাসনা করেন। উপাসনা প্রার্থনা করার, ভগবানকে ডাকার দুইটি উপযুক্ত সময়, একটা হচ্ছে সূর্য ওঠার আগে, আরেকটা সূর্য অস্ত যাওয়ার পরে। সবসময় ভগবানকে ডাকা যায়, তবে এই দুইটা সময় পারফেক্ট সময়। আপনি সূর্য ওঠার আগেই মায়েরা ঘুম থেকে উঠবেন। যারা গ্রামের মধ্যে ঝাড়ু দেন না, বাসি উঠান ঝাড়ু দেন না, সূর্য ওঠার পর যদি বাসি উঠান ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। কয় জন্ম? 7 জন্ম। বুঝতে পারছেন? সূর্য উঠার আগেই আজকে থেকে প্রতিজ্ঞা করুন, সূর্য মামা জাগার আগে উঠবো আমরা জেগে। সূর্য উঠার পর যদি আপনি বাঁশি উঠান ঝাড়ু দেন, 7 জন্ম নরকে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এই জন্য ভোর 5টায় ঘুম থেকে উঠবেন। উঠে আপনাদের কাজ কি? হরিবল হরিবল। ভোরবেলায় উঠে আমাদের কাজ কি? যারা মোবাইলের আসক্ত, সকালবেলা উঠেই আগে মোবাইল ঘেঁটে নেন, কোনো নোটিফিকেশন আসছে কিনা, কোনো SMS আসছে কিনা, ঠিক কিনা? এই কাজটি করবেন না। আগে ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করবেন। এগুলো সনাতন আর্য খ্রিস্ট আমরা ভুলে গিয়েছি। ছোটবেলায় আমরা পিতামাতার কাছে, ঠাকুর দাদা ঠাকুর দিদির কাছে আমরা দেখেছি, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করবেন। কেন? আপনার হাতে করের মধ্যে কি আছে? করগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে স্বয়ং বিষ্ণু, প্রভাতে কর দর্শন। ভালো করে লক্ষ্য করুন। করগ্রে বসতে লক্ষ্মী, আপনার হাতের করের অগ্রের মধ্যে লক্ষ্মী বিরাজমান, আর করমূলে সরস্বতী, আর কর মধ্যে স্বয়ং বিষ্ণু অধিষ্ঠান করেন। এই জন্য সকালবেলা উঠে আপনি নিজের হাতের কর দর্শন করবেন, হাত জোর করে বলবেন, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। প্রথম অ্যাপ্লিকেশন ভগবানের চরণে চলে গিয়েছে। এবং মাটিকে, ভূমিকে একটু প্রণাম করতে হবে, এবং চোখের মধ্যে জলের ছিটা দিবেন। বাইরে গিয়ে সূর্যনারায়ণকে একটু প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ। এগুলো আমরা শিখেছি ছোটকাল থেকে, এগুলো আমরা ভুলে গিয়েছি। সনাতন আর্য খ্রিস্ট আচারও প্রথম ধর্ম। সদাচার, এই আচরণটুকু আমাদেরকে করতে হবে। এই জন্য সকালবেলা উঠে সূর্য ওঠার আগে আপনি ভগবানকে ডাকবেন। দেখবেন অনেকের ঘুম ভেঙে যায় 3টা থেকে 5টার মধ্যে ভোর। অনেকের ঘুম 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙবে, হয়তো বাথরুমে যাওয়ার জন্য হোক, যে কোনো কারণে হোক।
স্বামী প্রেমাময়ানন্দজি বলেছেন, এই 3টা থেকে 5টার মধ্যে প্রত্যেক দিন যাদের ঘুম ভাঙে, বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙছে না, এটা উপর থেকে আপনাকে সংকেত দিচ্ছে। ভগবান আপনাকে সংকেত দিচ্ছে, ভগবান আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে চাচ্ছে, কিন্তু আপনি আবার বাথরুমে গিয়ে হাত মুখ দিয়ে আবার ঘুমিয়ে পড়েছেন। ভগবান আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। ওই টাইমে যদি আপনি পুত পবিত্র হয়ে ঠাকুরের চরণে আসনে বসে একটু ভগবানের নাম স্মরণ করতে পারেন ভোরবেলা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই দু হাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 আপনি আর না ঘুমিয়ে 10 মিনিট আসনে বসে একটু প্রার্থনা করুন। স্বামীজির যারা শিষ্য, স্বামী অদ্বৈতানন্দ অদ্বৈত পরিবারের যারা শিষ্য, মধুসূদনের স্তুতি আছে, ভোরের প্রার্থনা। অমিতি জ্ঞান মাত্রেণ রাগা জীর্ণেন জীর্যত কাল নিদ্রাং প্রপন্ন স্মিত্র হেমাং মধুসূদন। আমি যখন ঋষিধামে ছিলাম, ভোর 4টায় উঠে আমরা প্রত্যেক দিন এই মধুসূদনের স্তুতি পাঠ করতাম। একজন ব্রহ্মচারী ছিলেন তখন 93-তে, নামটা ভুলে গিয়েছি। আমরা যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে চাইতাম না, উনি এসে আমাদেরকে ডাকতেন, প্রদর্শন বাবা উঠো, ভোর হয়ে গিয়েছে, মধুসূদনের স্তুতি পাঠ করতে হবে। সারাদিনের খোরাক হয়ে যায়, সারাদিনের খোরাক হয়ে যায়। আমার গুরুদেব বলেছেন, শ্রীমৎ স্বামী নারায়ণপুরীজি মহারাজ বলেছেন, বলে ভোরের প্রার্থনা যদি করতে পারিস সারাদিনের খোরাক হয়ে যাবে। এই জন্য ভোরে উঠে আপনার প্রার্থনাটুকু করবেন, হরিনাম করবেন, আর সন্ধ্যাবেলায় মায়েরা ধূপ ধুনা জ্বালিয়ে ভগবানের নামটুকু করবেন। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধর মানব জানো, অতি সাধর মানব জানো, হারাবি কে মানে বলবদনে। জয় রাধে
বলবদনে দুই অক্ষরে নামটি রাধা অক্ষরে হরে শোধা বল হরে দূরে যাবে বিষয় খোঁজা দূরে যাবে বিষয় খোঁজা ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে তিন অক্ষরে নাম গোবিন্দ আর শোনে রসমন্ধ হরি বল হরি বল হরি ওরে দূরে চলে কামের গন্ধ দূরে যাবে কামের গন্ধ ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে সাধের কোটি সাধের মানব জন রবিকে মনে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে যেন দমে দমে লইও নাম কামাই না করিও। আজকে যার উদ্দেশ্যে মহতি মহানায়োজন ভক্তপ্রবর বাবু প্রয়াত সুভাষ দাস গুপ্ত মহোদয়ের শুভ প্রয়াণে ওনার ওই তিনজন পুত্র সন্তান যথাক্রমে কল্যাণ দাশগুপ্ত, শ্যামল দাশগুপ্ত, পলাশ দাশগুপ্ত একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতাপাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান, ধর্মকথা, হরিকথা, কৃষ্ণ কথা, গীতার কথার আস্বাদন করার ব্যবস্থা করেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। সুপুত্রের লক্ষণ কি? পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। সেই তো সৎপুত্র, সেই তো সুপুত্র। এখন কয়জন সন্তানের পিতার প্রতি শ্রদ্ধা আছে, মায়ের প্রতি টান আছে? এক বাবাজি কেঁদে কেঁদে বললেন, আমার সন্তান MBBS ডাক্তার,
কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। বাড়ি হচ্ছে সন্দ্বীপ। আমার সন্তান আমাকে ফোন করে কেঁদে কেঁদে বললেন, বাবা আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে চলতে হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করে খেতে হয় মানে? বলে হ্যাঁ, সামান্য অর্থের জন্য, সামান্য টাকার জন্য আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি বৃদ্ধ বয়স, আমাকে ভিক্ষা করে খেতে হয়। আমি বুঝতে পেরেছি আমার সন্তানকে ডাক্তার বানিয়েছে কিন্তু মানুষ বানাতে পারিনি। এখন কয়জন সন্তান পিতার প্রতি শ্রদ্ধা আছে, মায়ের প্রতি টান আছে? আজকে অত্যন্ত ভালো লাগছে এই যে সন্তানগণ নিজের পিতৃদেবতার উদ্দেশ্যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, এখানে বৃন্দাবনে রূপান্তরিত করেছেন। একটি বাবার গান করে আমরা গীতায় প্রবেশ করব। হরিবল হরিবল। একটা অনুরোধের গান আছে, ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুভাষ বাবু সবারে কাঁদাইয়া, সাধের পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমার। কখন যে কার মরণের পালকি এসে যাবে আমরা কেউ জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগুনা, কার গাড়ি কখন বন্ধ হবে রে আমরা কেউ জানি না। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সাধের পালকি এসেছে দুয়ারে, সাধের পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। ভালোবেসে সবার মাঝে দিল কত মায়া, চলে গেল সুভাষ বাবু সবারে কান্দাইয়া, ভালোবেসে সবার মাঝে দিল কত মায়া, চলে গেল সুভাষ বাবু সবারে কাঁদাইয়া, রইল পড়ে সব কিছু তো, রইল পড়ে সব কিছু তো পৃথিবী জড়িয়ার, চিরদিনের মতো ফুল নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া
হে কনয়ার মাসি। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া হে কনয়ার মাঝে। শেষ বিদায় বলবে সবাই, শেষ বিদায় বলবে সবাই, বলবে হরি হরি রে। চিরদিনের মাতা নিতে তোমারে, চিরদিনের মাতা নিতে তোমারে। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার দিন ডুবে যাবে বেলা। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার দিন ডুবে যাবে বেলা। সঙ্গে তো ভাই কেউ যাবে না, সঙ্গে তো ভাই কেউ যাবে না, যেতে ভাব পারে। চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। সাধের পাখি এসেছে দুয়ারে, সাধের পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। চলুন আমরা গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠে মনোনিবেশ করি, তারপর আমরা বিশিষ্ট গীতা পাঠক মিশন বিশ্বাসের কণ্ঠে গান শ্রবণ করব। আরো কিছু অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করে আপনার মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রবণেই অশেষ মঙ্গল সাধিত হয়। হরিবল হরিবল হরিবল। চলুন একটু নাম কীর্তনের মাধ্যমে আমরা পুনরায় গীতায় প্রবেশ করি। সবাই মনে মনে হলে একটু নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে
তৎসৎ। ওম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार द्वादश अध्याय भक्तियोग नामकम् अर्जुनाय उवाच त्वमेवं सततयुक्ताय भक्तस्त्वं परिपाषते ये च पश्करमव्यक्तं त्रिसंख्ययोगवित्तमान्। श्रीभगवानुवाच मयावेश्यमनयमं नित्योक्तभाषते श्रद्धया परपतस्ते मे युक्ततमामता यतस्करामनिर्दिश्यम् अव्यक्तं परिपाषते सर्वत्र गमचिन्तं च कुटस्थम् अचलं ध्रुवं भवसंयमेन्द्रियग्रामं सर्वत्र साबुद्धा ते प्राप्तवन्ति मामेव सर्वभूतितुरन् अनक्लेशोऽधिकतरस्ते अव्यक्तशब्दचिदशम् अव्यक्ते गतिर्दुःखम् देहबद्धिरापदे एतो सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्यनेव गुणमं हन्तपाश ईशमोहं समोर्धत्त मृत्युसंसारसागर भवामि न चिरत्पार्थमया विशितचरजम् मयामेव न दत्समयबद्धनिमेष निवशिष्यसि मयवातोर्धं न संशय अथो चित्तं समाधातु नाशोगनाशमय स्थिरम् अभ्यासयोगनतनु मामिच्छाद्यं धनञ्जय अभ्यासपाशमर्दसि मत्कर्म परभव मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्ध्यसि अथैरत्वशब्दसि कर्तुं मादेवमच्छ्रुतं सर्वकर्मफलत्यागं ततः कुर्यात्तनवान् अवश्येनाभ्यासं जनध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागस्य गच्छन्ति अनन्तरम् अवद्यष्टः सर्वभूतानां मूत्रकरुणेव च निर्ममोनिरहङ्कारसमदुःखक्षतस्मै अवसन्तुष्टो सततं योगी यथात्मा दृढनिश्चयः मयार्पितमनबुद्धिर्मद्भक्तस्य आमि अस्मन्नदिजतलोक लोकन्नदिजसः हरसमर्षभयोदेगमग्नसः अनेपेक्ष शुचिर्दक्ष उदासीनगतव्यथ सर्वारम्भ परित्यागी यो मद्भक्तसमप्रिय यो नरिष्योतिनादिष्टि नाशोषोति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान्य समप्रिय समः शत्रु समित्रे च तथा मनोपमान शीतोष्ण सुखदुःखेषु सन्तुष्टेन अनेकात स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः एतो धर्ममृतमिदं याथोक्तं परिभाषितं श्रद्धानमत्परमा भक्तस्ते होति मे प्रियः श्रीकृष्णार्जुन संगमादि भक्तियोगनामकं द्वादश अध्याय चले रे আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমাদের মন চল যায় মধুর বৃন্দাবন যমুনারে কোলে কোলে গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা চলনে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমাদের জীবন চল যায় মধুর বৃন্দাবন ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभागे भगवान् परम भूयं प्रवक्ष्यामि
जननं जनमुत्तम यज्जत्वमुनः सर्वे परम सिद्धिमितो अमिदं जनम् उपश्रुतं मम सधर्ममग सर्गे नोपजयन्ते प्रलयेन व्यथन्ते च हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे महद्ब्रह्म तस्मिन् गर्भं दधमहं सम्भवः सर्वभूतानां ततो भगवति भारत सर्वयोनिषु पन्तमर्ता सम्भवन्ते तसांग ब्रह्म महत्तेजत्वयति सत्त्वं रजस्तमेति गुणप्रकृति सम्भवं निबाधनन्ति महाबाहो देहदेहिनमव्यं तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकं मनोमयं सुखसंज्ञनवदनाति जनसंज्ञनच्छनघं रजोरगात्मकं विद्धि कृष्णसङ्घसमद्भवं तन्निबदनाति कुन्त्यकर्मसङ्गनदेहं तमस्तुज्जनजं विद्धिमानं सर्वदेहिनं प्रमात् आलस्यनिद्राविस्तन्निबदनाति भारतं सत्त्वं सुखे संजयति रजो कर्मणि भारतं जन्मवृत्ततुतमः प्रमादे संजयतः रजसमस्वविभय सत्त्वं भवति भारतं रजो सत्त्वं तमश्चैव तमसत्त्वं रजस्तभाव सर्वद्वारेषु देहेषु प्रकाशोपजायते ज्ञानं यदा तदा विद्यात् विवृद्धं सत्यमित्तदं लोभोपवृत्तिररं कर्मणमस्मस्पृहः रजस्यतनिजन्ते विवृद्धे भरतर्षभम् अप्रकाशोपवृत्तिश्च प्रमादमोह एव च तमस्यतनिजन्ते विवृद्धे पुरनन्दं यदा सत्यववृद्धे प्रलयं तदुत्तम विदं लोकान् मरन् प्रतिबद्धते रजस्वी प्रलयं दत्त्वा कर्म संगिषु जायते तथा वर्णस्तमस्य मूढेषु जायते आमकर्मणः सुकृत स्वाहो सत्यतं निर्मलं फलं रजोषस्तफलं दुःखम् अज्ञानं तमसफलं सत्त्वत् संजयते ज्ञानं रजोषुलभेव च प्रमादमोहो तमसो भवति ज्ञानेव च ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्य मध्ये तिष्ठन्ति राजसः जगन्नगुणवृत्तिस्ताधो गच्छन्ति तमसः आवनन्नं गुणेभ्यो कर्तारं यदा द्रष्टं पश्यति गुणेभ्यश्च परं वित्ति मादभावं शोधिगच्छति आं गुणतान्तित्वत्रिं हे देह समद्भवन् जन्म मृत्यु जरा विमुक्तं मृतमस्तु अर्जुनय वाच आं कर्णे स्त्रीन् गुणतान्तित भवति प्रभु हिमाचल कथं च तस्त्रीन् गुणानोऽतिवर्तते श्रीभगवान् वाच आं प्रकाशं च ववृतिं च मोहमेव च पाण्डवम् आदिष्टि सम्पवृत्तानि नानिवृत्तानि काङ्क्षति उदासीन गुणेन विचल्यते गुणा वर्तन्ते त्यक्त्वा इह वतिष्ठति नङ्गते कामदुःखसुखांशस्य समनष्टस्मकञ्चन तुल्यप्रियप्रियाधीरस्तुल्यरिक्तात्मशास्त्री अम्मान् अपमानस्तुल्यस्तुल्यमित्रारि परिपक्षे सर्वारम्भपरित्यागि गुणातीतसज्जते माञ्चभ्यभिचरणे भक्तियोगनश्यवते सा गुणान् समतीत्य ब्रह्मभयाय कल्पते ब्रह्मणे प्रतिष्ठम् अमृतस्य व्ययस्य च शाश्वते सधर्मस्य सुखस्य कान्तिकस्य च हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण
বয়াসিক্রম বিষ্ম পর্বণে ভগবদ গীতা উপনিষৎ ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণত্রয় বিভাগ গণ চতুর্দশ অধ্যায় নামে বুক ভরে যায় অভাব মিঠাই স্বভাব জাগায় মহা শোকে বুক ভরে যায় ভক্তি সবার জাগায় হরে মুরারি মধুকৈষ্ণ ভাগে গোপাল গোবিন্দ গোপন্দ হরে নামে বুক ভরে যায় অভাব মিঠাই স্বভাব জাগায় মহাশোভে বুক ভরে হরে মনার মধুকৈষ্ণ ভাগে গোপাল গোবিন্দ গোপন্দ নামে বুক ভরে যায় অভাব মিঠাই স্বভাব জগায় মহাসুখী হরিনাম কৃষ্ণ নাম শুনলে কাদের বুক ভরে যায় কারা গীতার কথা শ্রবণ করে আনন্দ পান গীতায় ভগবান বলে দিয়েছেন মশ্চিত্ত মদগত প্রণ বোধন্ত পরস্পরম কথন্তস্য মং নিত্যং তুষ্যন্তি চরমন্তি চ দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন মশ্চিত্ত মদগত প্রণা যাদের চিত্ত মন আমাগত তারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় আমার গুণকীর্তন করে আমার কথা বলে আমার কথা আস্বাদন করে তারা পরমা শান্তি অনুভব করে আমার মায়েরা বাবারা যারা গীতা বাসরে বসে খাওয়ার কথা ভুলে গিয়ে যারা গীতামৃত আস্বাদন করছেন আপনারাই তো প্রকৃত ভক্ত সবাই কিন্তু সেই গীতার কথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে না এটা গীতার সপ্তম অধ্যায়ে বলা আছে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জন আর তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ বলে 4 প্রকার ভক্ত আমার কথা শুনবে যাদের জন্ম জন্মান্তরের সুকৃতি রয়েছে সুকৃতি না থাকলে গীতা বাসরে বসে বেশিক্ষণ গীতার কথা শ্রবণ করতে পারবেন না এই গীতা বাসরে বসে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে গেলেও সুকৃতির দরকার এরকম 4 প্রকার ভক্ত আমার কথা শুনবে আর তো অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কৃষ্ণ ভিন্ন আমাদের কোনো গতি নাই ভগবান ভিন্ন আমাদের কোনো গতি এই সংসারে নাই এই জ্ঞান যাদের মধ্যে এসেছে এই জ্ঞান নিয়ে যারা ভগবানের সাধনা করছেন তারাই হচ্ছেন জ্ঞানী ভক্ত অত্যন্ত ভালো লাগছে যে আপনারা এত সুন্দর পবিত্র মন নিয়ে গীতামৃত আস্বাদন করছেন তাহলে নামে বুক ভরে যায় অভাব মিঠাই কিসের অভাব মিঠাই আমাদের কিসের অভাব নিমাই যখন সংসারে কান্না করছেন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন ভাই তুমি কান্না করছে কেন এই সংসারে তোমার কিসের অভাব আমার নিমাই সন্ন্যাসের ক্যাসেটে আমি গিয়েছি নিমাই বলছেন অভাব না থাকিলে কেউ কাঁদে না গো অভাব না থাকিলে কেউ কাঁদে না গো অভাবে পড়িলে
সকলে কাঁদে ভাইরে অভাব না থাকিলে কেউ কাঁদে না রে। অভাবে পড়িলে সকলে কাঁদে বাইরে, অভাব না থাকিলে কেউ কাঁদে না গো। অভাবে পড়িলে সকলে কাঁদে বাইরে অভাব না থাকিলে কেউ কাঁদে না। এই জগৎ সংসার আমাদের কিসের অভাব বলুন তো? হয়তো টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বিত্ত বৈভবের অভাব নেই, একটি মাত্র জিনিসের অভাব। সেটা কি? সেটা হচ্ছে আত্মজ্ঞানের অভাব। ঠিক কিনা বলুন? অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ গুরুদেব, একটা জিনিসের বড্ড আমার অভাব। সেটা কি? সেটা হচ্ছে আত্মজ্ঞানের অভাব। আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু মানবের সে অভাবটুকু পূরণ করার জন্য 24 বছর বয়সে সংসার পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছেন, হরিবল হরিবল। পার্শ্বদবর্গদেরকে নিয়ে ভক্তের ডাকে ভগবান আসে, অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। অদ্বৈত আচার্য মায়ের কাছে দেওয়া কথা রক্ষা করেছিলেন। কমলাক্ষ, মা বলছেন, বাবা কমলাক্ষ, আমি একটু গঙ্গা সাগরে গিয়ে আমাকে নিয়ে একটু স্নান করিয়ে নিয়ে আসতে পারবি? সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। আজকে 4টি মহানাম বলবো। এই 4টি মহানাম যদি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে আপনার আর পুনর্জন্ম হবে না। গঙ্গা, গীতা, গায়ত্রী, গোবিন্দ ইতি হৃদয়ে স্থিতে চতুগকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। ভালো করে লক্ষ্য করবেন, এই 4টি গকার সংযুক্ত। কি কি? গঙ্গা, গীতা, গোবিন্দ আর গায়ত্রী। এই 4টি মহানাম যদি হৃদয়ে ধারণ করেন পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। দুইটাই পবিত্র। এজন্য সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। আপনি গঙ্গার জলে ভক্তি ভরে তুলসী পত্রে যদি বিষ্ণুর নাম লিখে ছেড়ে দেন, কথিত আছে সেই তুলসী পত্র সরাসরি বিষ্ণুর চরণে গিয়ে পড়বে। আর বিল্লপত্রের মধ্যে শিব ঠাকুরের নাম লিখে যদি আপনি গঙ্গায় ছেড়ে দেন, কথিত আছে সেই বিল্লপত্র সরাসরি শিব ঠাকুরের চরণে গিয়ে পড়বে। এজন্য মা বলছেন, বাবা আমাকে একটু গঙ্গা সাগরে নিয়ে একটু স্নান করে যদি নিয়ে আসতে পারিস। কমলাক্ষ বলছেন, মা গঙ্গা সাগর তো অনেক দূর, কোথায় সিলেট আর কোথায় ক্যালকাটার সে গঙ্গা সাগর। তুমি তো হাঁটতে পারো না, অসুস্থ। তখন তো এরকম ভালো রাস্তা ছিল না, নৌকা যোগে যেতে হতো, আবার কখনো হেঁটে যেতে হতো। তো পথের মধ্যে যদি তোমার কোনো অঘটন ঘটে যায়, আমি তো মনকে বুঝাতে পারি। মা অভিমান করে বললেন, বাবা তুই আমাকে ফাঁকি দিচ্ছিস না নেওয়া। কমলাক্ষ বলছেন, মা শুনো, আমি কথা দিচ্ছি তোমাকে ওইখানে যেতে হবে না, আমার বাড়ির পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত। আমি গঙ্গা মাকে আহ্বান করে নিয়ে আসব। তখন কিছুদিন পরেই গঙ্গা নদী কমলাক্ষের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মা স্নান করতে নেমেছে, চিৎকার করে কমলাক্ষকে ডাকছে, এ বাবা কমলাক্ষ আমাকে বাঁচা। কমলাক্ষ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলেন। মা, কোনো কুমিরে ধরেছে, কোনো সাপে কামড়িয়েছে, কি হয়েছে মা? বলে, বাবা তুই আমার মাথার উপর হাত রাখ। এ বাবা, এ মা তুমি এমন করে বলছো, কেউ তোকে না চিনল, আমি তোকে চিনেছি। এই গঙ্গার জলে দাঁড়িয়ে মাকে একটা কথা দে বাবা। বলে, কি কথা? বলে, তুই যেমনটি করে গঙ্গা মাকে আহ্বান করে নিয়ে এনেছিস, ভগবানকেও তুই আহ্বান করে নিয়ে আই বাবা। কমলাক্ষ বলছেন, মা আমি আনার কে? ভগবান তো যখন ইচ্ছা প্রয়োজন তখনই তো আসবে। গীতাই তো ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, ধর্মের উপর গ্লানি চলে আসে, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন আমি নিজেকে সৃষ্টি করি, সৃজন্ম হব, নিজেকে সৃষ্টি করে পৃথিবীতে আসি, ধরাধামে আসি। এসে কি করি? তিনটি কাজ করি। পরিত্রাণায় সাধনা। সাধু কারা? যারা সাধনা করে তারাই সাধু। যেই সৎকর্মের মধ্যে নিজের মঙ্গল, মানবের মঙ্গল, যে কাজের মধ্যে মানুষের মঙ্গল নিহিত আছে, সেটাই হচ্ছে সাধনা। ভালো করে লক্ষ্য করবেন, সাধনা কাকে বলে? যে কর্মের মধ্যে নিজের মঙ্গল হবে আর মানবের মঙ্গল নিহিত আছে, সেটাই সাধনা। সেই মঙ্গল কার্যে যারা, সে মঙ্গল কর্মে যারা নিহিত আছে, নিয়ত, সেই মঙ্গল কাজে যারা যুক্ত আছে, সেই সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, আর যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে সম্ভবামি যোগে যোগে, আমি যোগে যোগে। এটা তো ভগবান গীতাতে বলে, আমি আনার কে? না বাবা, তুই আমাকে কথা দে, মাকে কথা দে, তুই ভগবানকে আহ্বান করে মত্তধামে নিয়ে আসবে বলে কথা দে। কমলাক্ষ কথা দিয়েছিলেন মাকে, ঠিক আছে মা, তুমি যখন বলছো, মায়ের আদেশ শিরোধার্য। সে কমলাক্ষই হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য পরবর্তীতে সুরধ্বনি গঙ্গায় 12 বছরের অধিক তুলসী চয়ন করে সেই জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গোর এলো রে, আমার নেতা এলো রে। হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু একা আসেননি, তিনি পার্শ্বদবর্গকে নিয়ে আসেন। আমি একা আসি না, পার্শ্বদেরকে নিয়ে আসি। নদিয়া নগরে, নদিয়া নগরে কি আনন্দ হলো রে, ওর এলো রে, আমার নিতা এলো রে, ওর এলো রে, আমার নিতা এলো রে। জয় জয় নিতাই গৌর শীতলাবৃত ভক্তর তোর হরি বল, হরি বল। বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমা। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম,
এই নামে আছে রস অমৃত সমা অধম পাপি জগাই বাধায় অধম পাপি জগাই বাধায় হরি নাম করে গেল রে ওরে নরে নিতাই এলো রে ওরে নরে আমার নিতাই এলো রে মধুমাখায় হরি নাম ভজ মন প্রাণ মত্ত ধপ সদাই হরের নামে মধুমাখায় হরির নাম ভজ মন মত্ত ধপ সদাই হরের নামে পাপি দশরথ না কর পাপি দশরথ না কর আমি বাল্মীকি মনে হলো রে ধীবার বলছে তোমার মরণ কালে হরির নাম যাবে তোমার সঙ্গে বিজয় ধীবার বলছে নাম লিখো তোমার মরণ কালে হরির নাম যাবে তোমার সঙ্গে মধুমাখায় এই হরির নাম মধুমাখায় এই হরির নাম জীবের সকলে জ্বালা গেল রে নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে সে মানবের অন্তরের অভাবটুকু পূরণ করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। আর বিষ্ণুপ্রিয়া এই যে কিভাবে সহযোগিতা করেছেন, এই জগৎ সংসারের সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি ধর্ম কাজ করে, যেই মায়েরা স্বামীর ধর্ম কাজে সহযোগিতা করে তাকে সহধর্মিনী। যখন 24 বছর বয়সে চলে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর 2টি পাদুকা। আমার বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সেই চরণের পাদুকাটুকু সেবা করে করে সবসময় স্বামীর মঙ্গল চিন্তা করেছেন। কত সতী সাধ্যী রমণী আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই জগতে সতী নারী কাকে বলে? স্বামীর প্রতি যে মায়ের টান, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাই তেমনি। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। আপনার ঘরে সচ্চরিত্রবান সন্তান হবে কখন? স্বামীর প্রতি যেরকম আপনার ভক্তি নিষ্ঠা থাকবে, সেরকম চরিত্রবান সন্তান আপনার ঘরে আসবে। হরিবল হরিবল। তাই সতী সাধ্যী রমণী মহাসতী অনুসূয়া, যাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন এসেছিলেন এবং 3 জনকে সন্তান
করে ছোট্ট শিশু করে দুগ্ধ সেবন করেছিলেন। এগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে যাচ্ছে। এই যে সতী রমণীর ক্ষমতা অনেক। গান্ধারী নিজের স্বামী যেহেতু অন্ধ, সেই মা গান্ধারী নিজের চোখটুকু বেঁধে রেখেছিলেন, 7টি পট্টি দিয়ে নিজের চোখ বেঁধে রেখেছিলেন, যেখানে আমার স্বামী দেখছে না আমিও দেখব না। আর সেই চোখ যখন খুলেছিল, দুর্যোধনকে দেখেছিল, সেই পাওয়ারে, সতী নারীর পাওয়ার কিরকম দেখুন, সেই পাওয়ারে দুর্যোধনের সমস্ত শরীর বজ্রে রূপান্তরিত হয়। যেইটুকু ঢাকা ছিল ওইটুকু ছাড়া যেই শরীর খালি ছিল ওইটুকু বজ্র রূপান্তরিত হয়েছে। সতী মায়ের ক্ষমতা। আমার বিষ্ণুপ্রিয়া মা এই যে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কেবল গৌরাঙ্গ মহাপ্রভুর 2টি পাদুকা নিয়ে, এখনো সেই পাদুকা আছে। এগুলো সেবা করতে করতে স্বামীর মঙ্গল কামনায় কাটিয়ে দিয়েছে। আমরা গৌরাঙ্গ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া থেকে এই শিক্ষাটুকু পাই। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। যাই হোক, আরো অনেক কথা হবে। এবার আমরা সঙ্গীত নবদ্য আস্বাদন করব। বিশিষ্ট গীতা পাঠক, সঙ্গীত শিল্পী, আজকে যিনি পাশে বসে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত গীতা পাঠ করলেন, গীতা স্কুলের শিক্ষক ভক্তপ্রবর বাবু মিশন বিশ্বাস মহোদয়ের কণ্ঠে আমরা সঙ্গীত নবদ্য আস্বাদন করব। তারপর আমরা পুনরায় গীতায় মনোনিবেশ করব। আপনারা খাওয়া দাওয়া করে কেউ যাবেন না, জরুরি কাজ না থাকলে একটু বসবেন, শেষ পর্যন্ত গীতাটুকু শ্রবণ করবেন, আপনাদের অশেষ মঙ্গল হবে। জয় গীতা, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি।